টপ 3 সিরিজে আপনাদের আবারও স্বাগতম। আজকের সিরিজে আমরা দেখব টপ 3 টুলস ওয়েবসাইট। আমরা 3টা ওয়েবসাইট নিয়ে ডিসকাস করব, যে ওয়েবসাইটগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই আমাদের কাজে লাগে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, যেমন ফটো রিসাইজ করতে, কোন একটা পিডিএফ তৈরি করতে, কিংবা বিভিন্ন কাজে আমরা এই টুলস ওয়েবসাইটগুলো ইউজ করে থাকি। তো চলুন শুরু করা যাক। প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে bulkresizePhotos.com। এই ওয়েবসাইটটি মূলত ছবি রিসাইজ করতে, ছবির সাইজ কমাতে বাড়াতে আমরা এটা ইউজ করতে পারি। খুবই চমৎকার ফিচার, অর্থাৎ এই ওয়েবসাইটটা এতটা সুন্দর যে এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো সাইন আপ বা সাইন ইন করার কোনো ঝামেলা নাই। জাস্ট আমরা যে কোনো একটা ফটো চুজ করব, ফটো চুজ করার পর আমরা জাস্ট এই একটা ফটো চুজ করলাম। চুজ করার পরে আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাবো। একটা স্কেল, আমরা স্কেল ঠিক করতে পারি। তারপরে ফাইল সাইজ, মানে আমরা ফাইল সাইজটা কত দিব। আমাদের আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চাকরি কিংবা বিভিন্ন জবের যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের রিকোয়ারমেন্টস থাকে যে ফটোটা 300x300 অথবা 300x100 বা এরকম একটা সাইজ ওরা ফিক্সড করে দেয়। এরকম একটা সাইজ করতে হবে এবং এটা 100 কিলোবাইটের বেশি নয়। তো সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইট ইউজ করতে পারি, সেখানে চমৎকার হেল্প করবে আমাদের। তো ফাইল রিসাইজ করতে ফাইল সাইজটা যে কোনো বাড়াতে কমাতে পারি। আমি হচ্ছে এখানে যদি দেই 96, আমি ফাইল সাইজ দিলাম 96। ডিমেনশন দিতে পারি যে এটার কত ডাইমেনশনস হতে পারে, ওয়াইড হতে পারে, যেমন আমি এখানে ওয়াইড দিচ্ছি 300, আর হাইট হচ্ছে 300 বা হাইট 400 দিলাম। তো এই হচ্ছে রিসাইজ। এখানে ক্লিক করলে আমাদের যে ফটোটা, সেটার ফটোটা ডাউনলোড লিঙ্ক আসবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটা রিসাইজ হয়ে গেছে। এখানে কোনো ঝামেলা নেই, এত সুন্দর একটা ওয়েবসাইট। আপনারা এটা অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটা দেখতে পারেন। সেকেন্ড যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে printfriendly.com। এই ওয়েবসাইটটার মূলত বেসিক যে কাজটি সেটি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে পিডিএফ এ কনভার্ট করা। যে কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ, আমরা যে কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজের লিঙ্ক আমরা যদি এখানে পেস্ট করে দিই, সাপোজ একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে কপি করব। কপি করে যদি পেস্ট করে দিই তাহলে দেখতে পারবো আমাদের যে পেজটা আছে সেটার একটা পিডিএফ আমাদের সামনে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের পিডিএফ এখানে শো করছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে কোনো একটা অংশ কেটে দিতে পারবো, ক্লিক করে কেটে দিতে পারবো। তারপর এটাকে পিডিএফ এ ক্লিক করলে এখানে আমাদের ডাউনলোড লিঙ্ক আসবে। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। দেখুন ডাউনলোড হয়ে গেছে। চমৎকার এবং খুব সফটলি আমরা এখানে একটা পিডিএফ বা একটা ওয়েবসাইটের পিডিএফ এ কনভার্ট করতে পারি এটার মাধ্যমে। থার্ড যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে onlineconvert.com। এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনারা এখানে বিভিন্ন কনভার্টার দেখতে পাবেন, যেমন অডিও কনভার্টার, ভিডিও কনভার্টার, ইমেজ কনভার্টার, ডকুমেন্ট কনভার্টার, ইবুক কনভার্টার, এসব অনেক কনভার্টার আছে। তো আমরা যে কোনো ধরনের, যদি আমরা কোনো কিছুকে অডিও কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অডিও ফরম্যাট এখানে দেওয়া আছে। আমরা যে কোনো কিছুকে অডিওতে কনভার্ট করতে পারবো এখান থেকে। তারপরে যে কোনো কিছুকে ভিডিওতে কনভার্ট করতে পারবো। তারপরে ইমেজ কনভার্টার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফটোকে আমরা যে কোনো কিছুকে আমরা ইমেজে কনভার্ট করতে পারবো। তারপরে ডকুমেন্ট কনভার্টার, দেখুন ডকুমেন্ট কনভার্টারটা কি, এটা অনেক হেল্প করবে আপনাদের। ডকুমেন্ট কনভার্টার হচ্ছে যে কোনো কিছুকে আমরা ডকুমেন্টে কনভার্ট করতে পারবো। আমরা একটা ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করতে পারবো। যেমন এখানে কনভার্ট টু পিডিএফ যদি দেই, তারপর এখানে চুজ ফাইলে দিব, অর্থাৎ যে ফাইলটা আমরা পিডিএফ এ কনভার্ট করব সেই ফাইলটা ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি একটা ফটোকে আমরা পিডিএফ এ কনভার্ট করব, সো ফটোটাকে আমরা ফার্স্টে আপলোড দিব। এখানে আপলোড হচ্ছে। তারপর ফাইলটাকে আমরা স্টার্ট কনভার্ট সেশনে ক্লিক করলেই এটার পিডিএফ ফাইলটা আমাদের শো করবে। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। দেখুন এখানে ডাউনলোড লিঙ্ক এসে পড়েছে।
আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই ছবিটা আমাদের পিডিএফ আকারে শো করছে। তো এভাবে যে কোনো অনেকগুলো ছবি আমরা একসাথে অ্যাড করতে পারবো। ইভেন আমরা যে কোনো একটা ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইল বা আমরা পাওয়ার পয়েন্ট ফাইলকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারবো, বা যে কোনো ধরনের কনভার্ট আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবো। চমৎকার লেগেছে আমার ওয়েবসাইটটা। সবকিছু মিলিয়ে এই 3টা ওয়েবসাইট আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং আমাদের লাইফে আসলে বিভিন্ন কাজকে আমরা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা সহজে করতে পারবো। সবাইকে থ্যাংক ইউ।